বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্সে দীর্ঘ ১৭ বছর ধরে চলমান শিক্ষার্থী নির্যাতন এবং জুলাই গণ অভ্যুত্থান চলাকালে ছাত্রদের উপর সংঘটিত হত্যাচেষ্টার বিচার দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে একাডেমিক ভবনের সামনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বুটেক্স এন্টি টর্চার মুভমেন্ট। সংবাদ সম্মেলনে ফ্যাসিস্ট আমলে বুটেক্স ছাত্র নির্যাতনের ঘটনার তদন্ত ও শাস্তি নিশ্চিতে ৭ দফা দাবি পেশ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মুখপাত্র এবং সাবেক বুটেক্স ডিবেট ক্লাবের সভাপতি সাকিব বিন আতিক। যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন কনভোকেশনের দিন এবং কনভোকেশন নিয়ে এই সন্ত্রাসীদের গাউন শেয়ারের ব্যাপারে কোনো রকমের উদ্যোগ গ্রহণ না করে, তাহলে কনভোকেশনের দিন যদি কোনো রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনা জন্ম নেয়, কোনো রকমের নিরাপত্তা সংকট তৈরি হয়, তাহলে এর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী থাকবে। ঠিক। আমরা আবারও বলে দিচ্ছি, আমরা কোনো সন্ত্রাসীর সাথে কনভোকেশনের গাউন শেয়ার করব না, না না না। সংবাদ সম্মেলনে বক্তারা জানান, গত জুলাই গণ অভ্যুত্থান চলাকালে বুটেক্স ক্যাম্পাসে পরিকল্পিতভাবে ছাত্রদের উপর হামলা চালানো হয়। এতে একাধিক শিক্ষার্থী গুরুতর আহত এবং গুলিবিদ্ধ হন। কিন্তু হত্যাচেষ্টার মতো গুরুতর অপরাধ সংঘটিত হলেও আজ পর্যন্ত এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো দৃষ্টান্তমূলক প্রশাসনিক বা আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। ছাত্রলীগের সভাপতির রুমে রেখে তার এখানে ৬টা স্টেম ভাঙা হয়েছিল। সে বলছিল যে তার পায়ের অবস্থা এমন হয়েছে, সে মনে করতে পারছিল না যে তার পা আসলে আদৌ আছে কিনা, পুরো পা রক্তে ভেসে গিয়েছিল। আমার বিচার চাই। সংবাদ সম্মেলনে গত ১৭ বছরে বুটেক্স ক্যাম্পাসের নির্যাতনের চিত্র তুলে ধরা হয়। বুটেক্সে যে নির্মম নির্যাতন হয়েছে তার নির্মমতার আঁতুড়ঘর প্রসঙ্গ বুটেক্স ছাত্রলীগ বইয়ে উঠে এসেছে বলে উল্লেখ করা হয়। এবং আমাদেরকে জেলে নিয়ে যাওয়া হয়, আমার এক বন্ধুকে পিটিয়ে এমনভাবে রক্তাক্ত করা হয়, তার বর্ণনা আমাদের এই বইটাতে রয়েছে। আমার এই বইটাতে বর্ণনাগুলো রয়েছে, সবগুলো নির্যাতনকারীর এবং নির্যাতনের ঘটনাগুলোর বর্ণনা। এবং সরাসরি সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই বইটা হলো সরাসরি যারা নির্যাতিত হয়েছে ভুক্তভোগীর নিজের বয়ান, তার নিজের বয়ান। এটা হলো আই উইটনেস। বুটেক্স এন্টি টর্চার মুভমেন্ট মনে করে বিচারহীনতাই ক্যাম্পাসে সহিংসতার পথ খুলে দেবে। অপরাধীরা শাস্তির মুখোমুখি না হওয়ায় শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাস ক্রমেই অনিরাপদ হয়ে উঠছে। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত সকলেই তাদের নিজের উপর যে নির্যাতন হয়েছে সেসব ঘটনা তুলে ধরেন। আল মাসুদ নয়ন, নাগরিক প্রতিদিন।